এক ইহুদি এসে আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো, আমি আপনাকে এক বেলা দাওয়াত খাওয়াইতে চাই, এক বেলা খানা খাওয়াইব। আল্লাহর নবী বলেন, মহিলা তোমার পরিচয় কি? মহিলা বলে, নবী গো। এবার মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আপনার ধর্মের ভিতরে আমি এখনো ঢুকি নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাহলে তুমি যে আমাকে দাওয়াত খাওয়াইবা? হুজুর, আমার মনের ভিতরে বড় শখ যে আপনাকে আমি এক বেলা খানা খাওয়াইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কোন সময় খানা খাওয়াইবা? আমি অমুক দিন বিকালে খানা খাওয়াইব, আপনি এবং আপনার সাথে কিছু সংখ্যক সাহাবী নিয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো ভাবছেন যে উনি তো একজন আল্লাহর সৃষ্টি, আল্লাহর একজন মাখলুক, উনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তো উনি আমাকে দাওয়াত দিয়েছে, আমি যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অমুক দিন যখন সময় আসলো, সময় আসার সময় কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে ওই ইহুদি মহিলার বাড়ির দিকে রওনা করেছেন। ইহুদির বাড়ির ভিতরে যখন গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাওয়ার জন্য দস্তরখান সামনে দিয়ে বসেছে, এবার খানা দানা হাজির করা হইল। ওই মহিলা একটা খাসি জবাই করেছে, নবীজির জন্য মেহমানদারি করাইবে। কিন্তু ইহুদি মহিলার অন্তরের ভিতরে, তার অন্তরের ভিতরে একটা কুসংস্কার ছিল, তার অন্তরের ভিতরে একটা সন্দেহ রূপ ছিল যে আল্লাহর নবীকে কিভাবে ধ্বংস করা যায়, এই চেষ্টা প্রচেষ্টা তার অন্তরের মধ্যে ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, খানা সামনে আসছে। আল্লাহর নবী প্রথমে নিজেই একটা গোশতের টুকরা নিলেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, এই মহিলার অন্তর বড় খারাপ, মহিলা আমার নবীকে, আমার প্রিয়জনকে দুনিয়া থেকে বিদায় করবে, গোশতের ভিতরে বিষ মাখাইছে, আমার নবীজি তো জানে নাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই যে আপনি একটা গোশতের টুকরা লইছেন, এই গোশতের টুকরার ভিতরে বিষ মাখানো আছে, আপনাকে ধ্বংস করবে। আল্লাহর রাসূল ইহুদি মহিলাকে ডেকে ডেকে বললেন, রে মহিলা, তুমি গোশতের ভিতরে কি দিছ? ইহুদি বলে, গোশতের ভিতরে আমি তো কোনো কিছু দেই নাই, আমি তো আপনাকে দাওয়াত দিয়েছি খানা খাওয়ার জন্য। নবী বলেন, না না, তুমি গোশতের ভিতরে কি দিয়েছো বলো, না হয় আমি দাওয়াত খাবো না। আল্লাহর রাসূল বলতেছেন, রে ইহুদি মহিলা, তুমি গোশতের ভিতরে বিষ মাখাইছো। ইহুদি মহিলা বলে, নবী গো, আপনি এই কথা কিভাবে জানলেন? ও আমি এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে এসে খবর দিয়ে গেছে। এবার ইহুদি মহিলা বলতেছে, না না, আমি দেই নাই, গোশতের ভিতরে আমি বিষ মাখাই নাই। নবীজি বলেন, না, তুমি মাখাইছো। মহিলা বলে, নবী গো, তাহলে তার প্রমাণ কি? আপনি প্রমাণ দেখাইবে? নবীজি বলেন, হ্যাঁ, যে জিনিসের ভিতরে তুমি বিষ মাখাইছো, যদি ওই জিনিসটা যদি বলে দেয়,
তাহলে তুমি বিশ্বাস করবে কিনা? মহিলা বলতেছে ঠিক আছে আমি বিশ্বাস করব। এবার মহিলাকে আল্লাহর রাসূল উদ্দেশ্য করে বলে, রাসূল বলেন এ গোশতের ভিতরে কি আছে? তোমার ভিতরে ইহুদি মহিলা কি মাখাইছে তুমি উচ্চারণ করে মহিলাকে শোনায়া দাও। এবার গোশতের থেকে আওয়াজ আসতেছে, গোশতে বলে এ ইহুদি মহিলা তুমি না গোশতের ভিতরে বিষ মাখাইছো, এটা প্রমাণ তো আমি নিজে, এখন তুমি কি করবা? এবার বিষ নিজে নিজেই বলতেছে মহিলা তুমি তো গোশতের ভিতরে বিষ মাখাইছো, এখন কি আর কোনো প্রমাণ দরকার আছে? এখন তো আর কোনো প্রমাণের দরকার নাই। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলেন মহিলা তুমি এই কামটা কেন করেছো? বলেন আমি আপনাকে পরীক্ষা করার জন্য করেছি, আপনি কেমন রহমাতাল লিল আলামিন এটা পরীক্ষার জন্য আমি করেছি। এবার আল্লাহর রাসূল বলতেছে এ মা তাহলে তো তুমি পরীক্ষার ভিতরে দেখছো আমি কেমন? আমি তো শুধু মানুষের জন্যই রহমত না, আমি তো হিন্দুর জন্য রহমত, আমি তো একজন খ্রিস্টানের জন্য আমি নবী রহমত, আমি সকল মাখলুকাতের জন্য রহমত, আমি নবী। এবার মহিলা বলতেছে নবী গো তাহলে আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি ইহুদি থাকতে চাই না, নবী গো আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি এখনই মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আমার নবীকে দুনিয়ার মধ্যে রহমত আর বরকত স্বরূপ পাঠাইছি, অন্য কিছুর জন্য নয়। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বানিয়াহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি আমাকে যদি মহব্বত করে, আমাকে যদি অনুসরণ করে, আল্লাহ রাসূল বলেন ফাকাদ আহাব্বাহুল্লাহ, তাহলে আমার মাওলা ওই আমার উম্মতকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার নবীজি কেমন রহমত এটাই বুঝাইতে চাই। মদিনার ভিতরে খেজুর বাগানের ভিতরে একদিন আমার নবী আপনার নবী শুয়ে আছে, এই মুহূর্তে ওই বাগানটা হলো একজন খ্রিস্টানের বাগান। ওই বাগানের ভিতরে আমার নবী আপনার নবী দুপুর বেলায় একটু বিশ্রাম করতেছি, দূর থেকে একজন ইহুদি দেখছে যে শেষ নবী, যেই নবীর কথা আমরা তাওরাতের ভিতরে পেয়েছি, যেই নবীর কথা আমরা ইনজিলে পেয়েছি, যেই নবীর কথা আমরা জাবুরের ভিতরে পেয়েছি, ওই নবী তো মনে হয় উনি, তার হাতের ভিতরে একটা তলোয়ার ছিল, এই তলোয়ার নিয়ে আগাইতেছে। নবীজি আমার শুয়ে শুয়ে বিশ্রাম শুরু করলো। নবীর কাছে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে, তোর বাড়িটা এরকম ভাবে নিছে, রাসূলের গর্দানের সামনে নিয়ে হাজির। ইহুদি বলে মা ইয়ামনাউকা মিন্নি, বলুন তো দেখি আমার এই তরবারির হাত থেকে এই মুহূর্তে আপনাকে কে বাঁচাবে? আল্লাহর নবী বলেন তোমার তরবারির হাত থেকে বাঁচানোর জন্য একজন মালিক আছে, যিনি আমার মালিক, যিনি তোমার মালিক, উনি হলেন আল্লাহ। আল্লাহর নবী যখন বললেন আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে তোমার তরবারির হাত থেকে বাঁচাইবে, কারণ আমার নবী যেমন তার পরীক্ষাও তেমন ছিল। এবার মায়াম নাউকা মিন্নি বলতেছে কে বাঁচাইবে তোমাকে, কে বাঁচাইবে? নবী আমার ডাক দিয়ে বলে এই মুহূর্তে একজন আমাকে বাঁচাইবেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ।
এই আল্লাহ আল্লাহ যখন বলতেছে আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে ইহুদির হাতের ভিতরে যে তরবারিটা ছিল এই তরবারিটা এরকম ভাবে আস্তে আস্তে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর রাসূল এবার তরবারিটা হাতে নিছে, হাতে নিয়ে ইহুদির গর্দানের সামনে রাইখা বলে মা ইয়ামনাউকা মিন্নি, এ ইহুদি বলো এই মুহূর্তে আমার এই তরবারির হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কারণ ইহুদিরা তো আল্লাহ বলে না, ইহুদিরা বলে ভগবান বা অন্য আরেকটা শব্দ বলে। এবার ইহুদি থরথর করে কাঁপতেছে। ইহুদি বারবার নবীজির চেহারার দিকে তাকাইছে, কারণ আল্লাহর রাসূল বলে যে মানুষটা আমার চেহারা দেখবে চাই জিন্দা হোক অথবা স্বপ্নের মাধ্যমেও যদি ঈমানের সাথে আমার চেহারা দেখে, রাসূল বলেন আমার ওই উম্মতের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর আখলাকওয়ালা, এত সুন্দর চরিত্রওয়ালা, এরপরেও কিছু কিছু খ্রিস্টান মার্কা লোক আছে, ইহুদি মার্কা লোক আছে যারা আমার নবীজিকে গালি দেয়। আফসোস এরা বুঝে না। আল্লাহর রাসূল বলেন এই ইহুদি এবার বলো না আমার এই তরবারির হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলেন এই মুহূর্তে আমাকে আপনি ছাড়া আর কেউ বাঁচাইবে না। আল্লাহ শব্দটা বলে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে মাযহারির ভিতরে বলা হয় আল্লাহর রাসূল কেবল রহমতের নবী, এই রহমত দেখাইছে ইহুদির সাথে। ইহুদিকে বলেন ইহুদি ভালো করে শুনো, আমি গজব স্বরূপ দুনিয়ায় আসি নাই, আমি আসছি রহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাকে রহমত স্বরূপ মাহে রবিউল আউয়াল মাসের ভিতরে পাঠাইছে, যে মাসটার শেষ জুমা আজকে। এবার আল্লাহর রাসূল বলেন ইহুদি রে, তাহলে মনে রাখো আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাই না। আমি তোমাকে যত জুলুম আমাকে করলা, আমি সমস্ত জুলুমগুলো এখন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে কোনোদিন কষ্ট দিই অথবা আপনি যদি আমাকে কোনোদিন কষ্ট দেন, আমি নিজে না পারলেও আমি মনে মনে বলে যাইব যে আমার এই প্রতিশোধ জন্য কেউ না কেউ নেই। কিন্তু আল্লাহর রাসূল বলেন না 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 ইহুদি ভাই তুমি বুঝো নাই, যাও আমি এই মুহূর্তে তোমাকে মাফ করে দিলাম। ইহুদি এবার বলতেছে নবী গো আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি যে আখলাক আর চরিত্র দেখাইছেন এই কারণে আমি এই মুহূর্তেও আমি আপনার হাতের ভিতরে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এইগুলো রহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, নবীজি সবার জন্য এই রহমত। যেমন যায়েদ ইবনে সাওবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবীজি একদিন জঙ্গল দিয়ে যাচ্ছে, যে ঘটনাটা আপনারা সারা অনেক বছর আগেই শুনেছেন, কিন্তু এই ঘটনাটা আল্লাহর রাসূল কেন বুঝাইলেন বুঝতে চাই। জঙ্গল দিয়ে যাচ্ছে, যে দেখে একটা গাছের ভিতরে একটা হরিণকে বাঁধা। ও ভাই, হরিণেও কিন্তু আমার নবীজিকে চিনছে। আমার নবীর উম্মত হয়েও কিন্তু আপনি আমি চিনতে পারলাম না। হরিণে এবার সালাম দেয় আল্লাহর রাসূলকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার সালামের উত্তর লয়েছেন। সালামের উত্তরের পরে হরিণ এবার ডাক দিয়া কয় নবী গো আপনাকে আমি চিনতে পারছি, আমি বড় বিপদে আছি। আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি তো রহমাতাল লিল আলামিন। এই যে আমি গাছের ভিতরে বাঁধা আছি, নবী আপনার কাছে আমার একটা অনুরোধ। বুখারী শরীফের ভিতরে আসছি। নবীজি এবার বলতেছি তোমার কি সমস্যা? বলে আমার মালিক
আমাকে গাছের ভিতরে বেঁধে রাখছি, কিন্তু প্রতিদিন সকালবেলা হইলে আমি বাচ্চাদেরকে দুধ দেই। নবী গো, আমার স্তনের ভিতরে অনেক দুধ এসে গেছে, দুধের কারণে আমার শরীরের ভিতরে ব্যথা লাগতেছে। নবী গো, আপনি আমাকে এই রশির হাত থেকে একটু রশিটা খুলে দেন, আমি যাই আমার বাচ্চাদেরকে একটু দুধ খাওয়ায় তারপরে চলে আসব। নবীজি বলেন ঠিক আছে, আমি কিন্তু জিম্মাদার হয়ে গেলাম তোমার জন্য। হরিণী বলেন নবী গো, আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াইব, খাওয়ানোর উপরে সাথে সাথে আমি আবার চলে আসব। এবার আমার নবীজি নিজের হাতে হরিণের গলার ভিতরে পায়ের ভিতরে রশি দিয়ে বাঁধা এই রশিটা খুলে দিল। রশি খুলে দেওয়ার পরে হরিণী দৌড়িয়া বাচ্চার কাছে যা বলতেছি, বাচ্চারা আজকে এমন একটা মানুষকে দেখছি, এমন একটা মানুষকে আমি জিম্মাদার বানাইছি, মালিক তো আমাদেরকে বেঁধে রেখেছিল, তোমাদেরকে দুধ দিবে না, তাড়াতাড়ি দুধ দহন করো, তাড়াতাড়ি খাও। নবীজির জিনাকে সৃষ্টি না করলে তোমাকে আমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করতো না, তাকে জিম্মাদারি বানাই আজকে আসলাম তোমাদেরকে দুধ খাওয়ানোর জন্য। এবার বাচ্চাগুলো বলতেছে, ও মা, যে পর্যন্ত ওই নবীজির চেহারা না দেখবো এই পর্যন্ত আমরাও দুধ খাবো না, যাও যাও ওই নবীজির কাছে চলে যায়। এবার দল নিয়ে যাইতেছে। এবার এই দিক দিয়া ওই মালিক, হরিণের মালিক যিনি মুসলমান না, উনি আয়েশা নবীজিকে দেখতেছে, বলতেছে আমার হরিণগুলো কই বাঁধা ছিল, ও তাদেরকে ছেড়ে দিয়েছি, আসবে আয়েশা, তারপরে তোমার কাছে আমি জিম্মাদারি হিসাবে দিয়ে দিব। এবার ওই লোকটা বলতেছে আপনি মনো পাগল, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লামাজনুন, আমি পাগল নই, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। এবার চেয়ে দেখে ওই একটা হরিণের সাথে সাথে তার সাথে আরো 4টা বাচ্চা সহ নবীজির কাছে হাজির হয়ে গেল। এবার নবীজি বলতেছে তাড়াতাড়ি আসো, মালিক এসে গেছে। নবী আমার বলতেছে এই যে আমি হরিণগুলো তোমার হাতে দিয়ে দিলাম, আমি এখন চলে যাই। এবার ওই লোকটাও বলতেছে বুঝেছি, আপনি যেমন মানুষ নই, আপনি তো হলেন, আমরা তো তাওরাতের ভিতরে পেয়েছিলাম আল্লাহ তাআলা এমন একজন মানবকে পাঠাইবে যে মানব সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ হয়ে যাইবে। এবার এই লোকেও বলতেছে আমি তো অন্য ধর্মের ভিতরে ছিলাম, আমিও আর অন্য ধর্মের ভিতরে থাকতে চাই না, আমিও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় এসেছেন। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, কেউ যদি নবীকে ভালোবাসতে চায় তাহলে নবীর ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন আমিও ভালোবাসবো, আর আল্লাহ বলেন আমি যখন বান্দাকে ভালোবাসবো 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, বান্দাকে জীবনের স্তরে সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই যেন নবীর মুহাব্বত আর ভালোবাসা দুনিয়ায় যেমন আছে এমন ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন।